রাব্বুল আলামিন এই লোহার চাইতে শক্তিশালী কি বানিয়েছো? এই লোহার চাইতে শক্তিশালী কি ধাতু তুমি সৃষ্টি করেছো এই দুনিয়ার বুকে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতা, লোহার চাইতে শক্তিশালী যে জিনিস বানিয়েছি সেটা হচ্ছে আগুন। আগুন হচ্ছে লোহাকে গলিত করতে পারে, গলায় ফেলতে পারে। এই আগুন লোহাকে পানির মতো বানিয়ে ফেলতে পারে। অতএব আগুন লোহার চাইতেও বেশি শক্তিশালী। এরপর ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই আগুন থেকে কি শক্তিশালী কি বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতা, হে আমার সম্মানিত ফেরেশতা, এই আগুন থেকে আমি আল্লাহ শেষ যাকে শক্তিশালী বানিয়েছি সেটা হচ্ছে পানি। এই পানির মাধ্যমে আগুনকে নিভিয়ে ফেলতে পারে। এই পানি আগুনকে নিভিয়ে ফেলতে পারে। এরপর পুনরায় ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই পানির চাইতে কি শক্তিশালী কি বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতা, এই পানির চাইতে যে জিনিসটা শক্তিশালী বানাইছি সেটা হচ্ছে বায়ু, বাতাস। আমি আল্লাহ বাতাসের মাধ্যমে পানিকে এক জায়গা হতে আরেক জায়গায় নিয়ে যাই। অতএব বুঝে গেল এই পানির চাইতে বেশি শক্তিশালী হচ্ছে বায়ু, বাতাস। এই বাতাসের চাইতে পৃথিবীতে আর কোনো কিছু শক্তিশালী নাই। ফেরেশতারা কৌতূহল হয়ে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই বায়ু এই বাতাসের চাইতে আর কি কোন বস্তু আছে যেটা এই বায়ু বাতাসের চাইতে শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতা, জেনে রাখো, এই বাতাস এই বায়ুর চাইতে আরো যে জিনিস শক্তিশালী করে বানাইছি সেটা হচ্ছে আসমান। কারণ এই বায়ু এই বাতাস যতই শক্তিশালী হোক না কেন, এটা আকাশ পর্যন্ত পৌঁছতে পারে না। অর্থাৎ আকাশ পর্যন্ত পৌঁছতে পারে না। অতএব এই বাতাসের যতই শক্তি হোক না কেন, এটা আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। অতঃপর ফেরেশতা আবার রব্বে কারীমের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই আকাশের চাইতে তো শক্তিশালী আর কোনো কিছু তুমি বানাও নাই। আল্লাহ বলছেন, বানাইছি হে আমার ফেরেশতা, এই আকাশের চাইতে যে জিনিসটা শক্তিশালী বানাইছি সেটা হচ্ছে আমার ফেরেশতাগণ। অর্থাৎ আমার ফেরেশতা চাইতে আর কোনো কিছু শক্তিশালী বানাই না। অতঃপর এই কথা শোনার পর ফেরেশতারা তো মহা খুশি, মহা আনন্দে ফেরেশতারা একে অপরকে বলতে লাগলো, আমাদের চাইতে শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু বানাই নাই। অর্থাৎ আমরাই হচ্ছি পৃথিবীতে সবচাইতে বড় শক্তিশালী। ফেরেশতারা একে অপরকে বলতে থাকলো, আমরাই তো জমিনের সবচাইতে বড় শক্তিশালী। আমাদের শক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। অর্থাৎ